আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, হাটসিংমারি কুকরাডাঙ্গা কালিয়ালগা যেটা বর্ডার রোড আছে, তো বর্ডার রোডের অবস্থা কিন্তু খুবই খারাপ। যেভাবে ভাঙতাইছে, তো এভাবে ভাঙলে কিন্তু আর দু এক দিনের ভিতরে ভাঙা কিন্তু বান ভাঙা কিন্তু যাইব এবং এই গ্রামের মধ্যে পানি ঢুকে যাইব। তো আজকে আপনাদের দেখামু যে এই বানটা রক্ষা করার জন্য গ্রামের পাবলিক এবং গ্রামের সবাই মিলা জিলা কিন্তু এই বস্তাগুলো লোড করতেছে এবং মেশিন এর দ্বারা এই বস্তাগুলা সেলাই করে এই বস্তাগুলা যে জায়গায় ধার বেশি ওই জায়গার মধ্যে দিতেছে ধার রক্ষা করার জন্য। কারণ ধারে কিন্তু এই মাটি কাটা গেতেছে এবং এই মাটি কাটা গেলেই এই কাঁসার কিন্তু ভাঙে গেতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু এই জায়গার মধ্যে ভাঙতেছে বেশিরভাগ। এই যে অলরেডি কিন্তু ফাট ধরছে এই যে জায়গা দিয়ে। আমি সাইড দিয়ে আপনাদের দেখাইতেছি ভাঙা কিন্তু বহুত জায়গা পড়ে গেছে। আর এই সাইডে কিন্তু বাড়ি আসছিল, আমরা আগে দেখছি, এবং একটা এই সাইডে একটা ডিগি আসছিল ছোট মোটো, এবং বাড়ি কিন্তু হরিয়ে নিছে অন্য জায়গায়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বস্তা দিয়ে কিন্তু রক্ষা করছে। এই সাইডেও কিন্তু বাড়ি আসছিল মানুষের, বাড়িগুলা সব রাস্তার ওই পাশে নিচ্ছে এবং কতগুলা বাড়ি রাস্তার সাথে নিচ্ছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির বেড়া আসছিল, এই যে বেড়াগুলা টান দিচ্ছে এবং বাড়ি ঘরও আসছিল। আর বর্তমানে কিন্তু এই যে এই অবস্থা, মানে এত অবস্থা খারাপ হয়েছে যে ও ভাঙতেছে। এই সাইডে কিন্তু বাড়িও আছে, যে বহুত বাড়ি আছে যে দেখতে পাচ্ছেন যে ও ভাঙতেছে। এভাবে ভাঙ্গা থাকলে তাইলে দুই এক দিনের ভিতরে কিন্তু এই বান ভাঙ্গা যাইব। তারপর কি হবো, হাটসিংমারি থেকে মাইনকাছার যেটা রাস্তা আছে, এই রাস্তার পশ্চিম পাশে যতগুলা গ্রাম আছে সবটা গ্রাম কিন্তু পানির মধ্যে ভাইসা যাইব, একদম পানিতে সাদা হয়ে যাইব। তো ওই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আসামের সরকার এবং আমাদের হিমন্ত মামার কাছে এই ভিডিওটা যায়, সে জানি কিছু একটা করে এই কুকরাডাঙ্গা কালিয়ালগা মানুষের জন্য এবং আমাদের সাউথ সালমারা মাইনকাছার ডিস্ট্রিক্টের মানুষের জন্য। আর বিশেষ করে আমরা এখন কথা কমু এই জায়গার একটা বাসিন্দা এবং এই জায়গার একটা ভাইয়ের সাথে। তো তাদের যে এই অবস্থা, এই অবস্থার মধ্যে সরকারি কোনো নেতা এবং সরকারি কোনো মানুষ তাদেরকে কি কয় কি না কয় সবকিছু সেই ভাইটা কব। তো সবাই আপনারা শুনে যান লাস্ট পর্যন্ত। তোমার বাড়ি কি ভেঙে গেছে? ভেঙে গেছে, পিছনের যেটা বাড়ি ভেঙে গেছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে বাড়ি যেটুক ভাঙছে আর জানি ভাঙে না, নাহলে কিন্তু ভাই একবার সব একবার সব নিয়ে গেছে, ফাঁকে নিয়ে গেছে। অল্প জায়গাতে আছে, অল্প কিন্তু আছে, ঘর কিন্তু ভাঙা না, ঘরও ভাঙছে, খালি ঘরের মাঝটুকু আছে। সবাই ভাইয়ের জন্য সবাই অল্প দোয়া করবেন, আপনারা সবাই অল্প আমার জন্য দোয়া করবেন, যাতে নদীটা আর ভাঙে না। আরো মানুষ আছে। সরকারের কি কইবা? সরকারের কি কম হয়, সরকার নিয়ে ব্যস্ত। আমাকে আমজনতার কোনো নাই তো, চিন্তা নাই তো। তো হিমন্ত মামুর একটা মেসেজ দাও, এই যে নদী ভাঙতাইছে, কয়েকজনের বাড়ি ঘর ভাঙছে, এই যে সামনে কয়েকজনের বাড়ি ঘর ভাঙছে। হিমন্ত মামুরে তুমি কি কইবা? হিমন্ত মামুর হাতে কথা হয়েছে আইবো বলে আমাকে ওই জায়গায়, দেখি আহক, আমরা একটা আর্জি দিছি, দেখি কি করে হিমন্ত মামু, তারপরে বিবেচনা করে দেখি কি হয় না হয়। তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। এই জায়গায় কিন্তু আমরা দেখতেছি কয়েকদিন, একদিন দুদিন পরে কিন্তু দেশের যেগুলো আমাদের সাউথ সালমারা মাইনকাছারের যেগুলো নেতা খাতা তারা কিন্তু আয় আছে। তো এই বিষয়ে কি কইবা? নেতা খাতার আয় খালি দেখে দেখেই যাইব, এটা কোনো কামের নাই, নিয়ে তো দেখবো, সান্ত্বনা দেবো, যাইবো, শেষ। আবার 5 বছর পর আইব, ই করবো, আবার দেখবো, আবার সান্ত্বনা দেবো, আবার যাইবো। তো গাইস, এখন আমরা ভাইয়ের কাছে বাইরাতে বহুত কথা কইলাম, ভাইয়ের বহুত আবেগ আছিল সরকারের বিষয়, গ্রামের যেগুলো নেতা খেতা এক বিষয়। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে এই নদী বান্ধা আর না ভাঙে। তো এখন আমরা এই নদী বাঁধের কিছু দৃশ্য আপনাদের দেখাবো, তো সবাই দেখতে থাকেন। তো গাইস, ইতিমধ্যে কিন্তু আমাদের সাউথ সালমারা মাইনকাছার ডিস্ট্রিক্টের মনু খান চিফ, তো সেই এমডিসি এবং আদু ভাই, তারাও কিন্তু এই জায়গায় হাজির হয়েছে এই বান দেখানোর জন্য। আটটা বুট পেয়েছে, 8টা বুট থেকে 8টা বুট ইয়ে না গেছে না।